ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ইতিমধ্যেই কিন্তু এপ্রিল থেকে নতুন নিয়ম লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করলো নবান্নের থেকে কিন্তু বড় আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 2026-27 অর্থবর্ষে শুরু হওয়ার আগেই রাজ্যের আর্থিক শৃঙ্খলার কড়া নজর দিল নবান্ন। 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে, তার আগে কিন্তু অর্থ দপ্তর স্পষ্ট জানিয়ে দিল যে প্রথম 4 মাস অর্থাৎ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোনো খাতে কত টাকা খরচ করা যাবে। শুক্রবার প্রকাশিত নবান্নের এই নির্দেশিকায় জনকল্যাণমূলক প্রকল্প থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বেতন সব ক্ষেত্রেই কিন্তু খরচের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে বেতন ও লক্ষ্মীর ভাণ্ডারে বড়সড় বরাদ্দ রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী কিন্তু অর্থ দপ্তরের প্রথম 4 মাসে লক্ষ্মীর ভাণ্ডার মতো কিন্তু ফ্ল্যাগশিপ প্রকল্পগুলোর জন্য কিন্তু বার্ষিক বাজেটের সর্বোচ্চ 33% অর্থ ব্যবহার করা যাবে। একইভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মজুরি এবং পরিবহন নিগমের কিন্তু কর্মীদের পেনশন মেটাতেও কিন্তু বাজেটে 33% পর্যন্ত খরচের অনুমোদন দেওয়া হয়েছে। তবে নবান্নের কড়া শর্ত দিয়েছে যে প্রতি মাসে প্রকৃত চাহিদার ভিত্তিতে এই টাকা কিন্তু তোলা যাবে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত টাকা কোনোভাবেই খরচ করা চলবে না। কড়াকড়ি স্বাস্থ্য পরিষেবকদের কিন্তু সচল রাখতে কিন্তু হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও রোগীদের ডায়েটের জন্য কিন্তু 33% অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে প্রশাসনিক সাধারণত খরচ এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই সীমা আরও কিন্তু কম, মাত্র 25%। রাজ্যের নিজস্ব উন্নয়নমূলক প্রকল্পের জন্য মাত্র কিন্তু 20% টাকা খরচের ছাড়পত্র মিলেছে। এবং এছাড়াও কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু অর্থ দপ্তর শাখার আগাম অনুমতি ছাড়া একটি টাকাও কিন্তু খরচ করা যাবে না বলে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আবহে কোষাগারের ওপর চাপের ভারসাম্য রক্ষা করতেই কিন্তু এই সুনির্দিষ্ট আর্থিক রূপরেখা তৈরি করা হয়েছে। বছরের শুরুতে সরকারি কাজ যাতে মসৃণভাবে চলে এবং কোনোভাবে অর্থের অপচয় না হয়, সেটাই কিন্তু মূল লক্ষ্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।